আমাদের দুপুরের খাওয়া দাওয়া দেরি হলে এমন চেঁচামেচি শুরু করে দেয়, কি বলবো তোমাদের। এই মিনির কথা বলছি। হ্যালো বন্ধুরা, আমি লিপি চলে এলাম একটা ব্লগ নিয়ে। এখানে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সোমবার আর মঙ্গলবার দিনকার কিছু অংশ। তো সারাদিনটা তো আমার শ্যুট করা সম্ভব হয় না, যতটা আমি শ্যুট করতে পারি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি মিনির খাবার দিতে। ও তো তার আগেই দেখো ব্যস্ত হয়ে বসেছিল সিঁড়ির সামনে। আর এই বাচ্চা দুটোকে দেখো কি পরিমাণ দুষ্টু হয়েছে। এদের শোয়ার জায়গা ছিল এই দিকটাতে, যেখানে ওর মা নিয়ে এসে রেখেছিল, সেখানে আমি একটা কাপড় দিয়েছিলাম। ওরা সেই জায়গাটা ছেড়ে রেখে এসে দেখো কাঠের ফাঁকে ফোঁকের মধ্যে একটু শুয়ে আছে। প্রথমে আমি ভাবছিলাম ছোটো বাচ্চাটা মানে কালোটা আটকে গেছে কোথাও ওর মধ্যে, পরে দেখলাম না, ওখানে খেলা চলছে। তো ওর মা এখানে খাওয়া দাওয়া করছে, ওরা এখনও ভাত খাওয়া শেখেনি সম্ভবত। আর এদিকে বাইরে কুকুরের খাবার দিতে এসে দেখি বেশ বৃষ্টি হচ্ছে, একটাও নেই কুকুর আজকে। তো নিচে নেমে অন্যদিন খাবার দিয়ে আজকে আর নিচে দিলাম না, এখানেই খাবারটা দিয়ে দিচ্ছি। কারণ বৃষ্টির মধ্যে ওখানটা পিছলও আছে, আর বৃষ্টি পড়ছে তো খাবারটা সব ধুয়ে যাবে। আর এই জায়গাটা একটু শেড মতো আছে, কুকুরটা যখনই আসবে খেতে পারবে খাবারটা। এই আমার সাধ্যে যেটুকু কুলায় সেটুকুই করি। হ্যাঁ, ইচ্ছা অনেক কিছুই থাকে, মনের ইচ্ছা অনেক রকম থাকলেও পরেও সেটা সবসময় অনেক পরিস্থিতির কারণে করে ওঠা যায় না। তো যাক, সেসব কথা। তো এবার দেখো উপরে এসে যেটুকু তরকারি ছিল, ওর খাওয়া দাওয়ার পরে কিছু তরকারি এক্সট্রা হয়, তো সেই তরকারিটা রেখে দিলাম, এটা রাতে ব্যবহার করে ফেলবো। এইটা এখন এই মিট শেলফে রেখে দিচ্ছি, ফ্রিজে আর রাখছি না। ওয়েদারটা বেশ ভালো আছে, ঠান্ডা ঠান্ডা, তো সেই কারণে এখানে রাখলেই ভালো থাকবে আশা করা যাচ্ছে। আর অন্য রাতে তো সবজি তো করাই আছে। আর এখানে দেখো টাইম হয়ে গেছে প্রায় 3:30-এর কাছাকাছি, 3:20 মতো বাজে এই ঘড়িতে। এই ঘড়িটা একটু ফাস্ট আছে, সেই জন্য এই ঘড়িতে বললাম। আর আমার ছোটো মেয়ে এখন খেলা করছে, আর আমি ওয়েট করছি কতক্ষণ আমার বড় মেয়েটা ফিরবে, কারণ ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ, একটু মেঘলা মেঘলা, বৃষ্টিও হচ্ছে হালকা হালকা। তো এই মুহূর্তে বৃষ্টিটা খুব একটা পড়ছে না, হালকা পড়ছে। কিন্তু ওই যে বললাম যে এখন গাড়িটা যেহেতু নেই, টোটোতে করে আনতে গেছে ওর বাবা আজকে। তো রেনকোটও আছে, ভিজবে না আশা করি, অনেক বাচ্চারা ওইভাবেই ফেরে। তবুও আমার একটা চিন্তা হয়, মা হিসাবে চিন্তা তো হবেই। দেখো বলতে বলতে চলেও এসছে। ওর বাবা টোটোওয়ালার কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে নিচ্ছিল, যে মানে যখন প্রয়োজন হবে তখন যাতে ডেকে নেওয়া যায়। এতদিন আমাদের প্রয়োজন হতো না, গাড়িটা দিয়ে যেখানে টুকিটাকি দরকার হতো সেগুলো হয়ে যেত, আর বাকিটা বাইকে তো হতোই। আর এসেই দিদি দেখো প্রথমে বোনকে একটু আদর করে নিলে, আর নাচতে নাচতে কেমন যাচ্ছে। স্কুল থেকে ফিরে কিন্তু আমরা এরকম আনন্দ করতে করতে বাড়িতে ঢুকতাম। তো এখন ওকে খাইয়ে দিচ্ছে, আজকে পনিরের তরকারি রান্না হয়েছে। আর পনিরের তরকারি আমার মেয়ের একটা পছন্দের খাবারের মধ্যে একটা। তো তবু আমি খাইয়েই দিচ্ছি, কারণ বাচ্চারা দেখতে দেখতে বড় হয়ে যাবে। যে কদিন হাতে করে নিজের মতো করে খাওয়ানো যায়, বা জামাকাপড় পরিয়ে দিয়ে যায়, স্নান করিয়ে দিয়ে যায়, সেটুকুই আমাদের প্রাপ্তি, এই আর কি। ওরা বড় হয়ে সবই শিখে যাবে, কোনো জিনিসই শেখা বাকি থাকবে না। তো এখন কিন্তু সন্ধেবেলায় এখন এই একটুখানি ছানা করছি, বাবাকে এই সন্ধেবেলায় খেতে দেবো। লেবু দিয়েই ছানা করি, ছানার জল দিয়ে আগে করতাম, এই ঘোষকাকুর কাছ থেকে ছানার জল রেখেছিলাম, এখন লেবু দিয়েই করি। তো এই ছানা করে দিচ্ছি, এটা দিয়ে বাবাকে মুড়ি দিয়ে দেবো। বাবা বললো যে ছানা দিয়ে মুড়ি দিয়েই খাবে আজকে। আমরাও সবাই মুড়ি খেয়েছিলাম, সম্ভবত মেয়ে কি খেয়েছিলাম সেটা মনে নেই, ও হালকা ফুলকাই কিছু খেয়েছিল। তো এরপরে সেই সন্ধ্যের পর থেকে আর সেরকম কিছু ভিডিও করা হয়নি আমার। সন্ধ্যের পর থেকে তো আর তোমাদের বারবার বলবো না কী কারণে আমি আর ভিডিও করতে পারি না। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলায় দেখো এই বিছানা টিছানা গোছগাছ করছি। আমার মেয়ে, বড় মেয়ে উঠে পড়েছে, ওর তো আজকেও স্কুল আছে। 1 মাস গিয়ে সামনে একবার রথের ছুটি আছে, তাছাড়া কদিন টানা স্কুল আছে। মাঝে মাঝে যেমন স্কুল ছুটি হলে পরে, যখন মেয়ের ডায়েরিতে স্কুল ছুটি দেখি, তখন ওর কতটা আনন্দ হয় জানি না, আমাদের কিন্তু বেশ আনন্দ হয়। মানে আমার ওর বাবাকে স্কুলে দিতে আসতে হবে না, বা আমার একটা ছুটি মানে ছুটি ব্যাপার, একটু দেরি করে উঠবে ধীরে সুস্থে। তো এই ব্যাপারটা হয়। তো আজকে ম্যাগি নেবে, ও কালকে রাতে বলে রেখেছিল মা আমাকে ম্যাগি করে দেওয়া, মানে ম্যাগিটাকে চাউমিনের মতো করে রান্না করে দিতে হবে সবজি দিয়ে। তো দেখো সবজি দিয়ে রান্না করে দিয়েছি, ডিম কিন্তু দিইনি আমি। স্কুলে খুব একটা ডিম ওকে দিই না, তবে হ্যাঁ একদম দিই না বললে ভুল হবে, কখনো কখনো ডিম টোস্ট করে দিই। কিন্তু এই চাউমিনের মধ্যে ডিম দিলাম না, কারণ রাত্রেবেলা যে ডিমের ঝোলই রান্না হবে। এখানে তো মেয়ের সমস্ত কিছু গুছিয়ে রেখেছি একদম হাতের কাছে, যাতে কোনো কিছু ভুল না হয়। তার মধ্যেও মাঝে মাঝে রুমাল নিতে ভুল হয়ে যায়, মানে আমি সমস্ত কোমরে গুজে দিলাম, তাও নিয়ে খেলা করতে করতে ফেলে রেখে চলে গেল। তো আজকে খুব একটা বৃষ্টি হচ্ছে না, তাও রেনকোটটা দিয়ে দিচ্ছি। ওয়েদারটা একটু মেঘলা মেঘলাই আছে, আর এই সময় ওয়েদারের কোনো ভরসা নেই, এই দেখবে রোদ, এই দেখবে বৃষ্টি শুরু হচ্ছে। তো সেই কারণে রেনকোটটা দিয়ে দিলাম। রেনকোটটাকে আগের বছর কিনে দিয়েছিলাম, কিন্তু আগের বছর একদমই কাজে লাগেনি, কারণ যেহেতু গাড়িতে যাতায়াত করতো, রেনকোটটা পরবে কখন, গাড়ি থেকে নেমে ছাতা মাথায় দিয়ে স্কুলে ঢুকে যেত, আবার স্কুল থেকে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে গাড়ি তুলে পড়তো, রেনকোটের প্রয়োজন হতো না। তবে একদিকে ভালো হয়েছে এটা, যে এই যে ড্রাইভারটা হঠাৎ করে কাজ ছেড়ে দিয়েছে, এটার একটা ভালো দিক এটাই যে আমার মেয়ে সমস্ত কিছুর সঙ্গেই পরিচিত হতে পারছে। যেমন টোটোতে যায়নি বলে ভুল হবে, কখনো কখনো গেছে অবশ্যই, তবে বেশিরভাগ সময় গাড়িতে যেতে যেতে ওটা একটা অভ্যাসই হয়ে গেছে, যে গাড়িতে মানে যাওয়ার ব্যাপারটা। এই বাইকে যে যেতে চায় না সেটা বলছিলাম, কিন্তু বাইকে বসে মানে ধরে বসা, ওই ব্যাপারটাতে ও এখনও অতটা সড়গড় হতে পারেনি। আর তাছাড়া আমাদের হাই রোডের উপর দিয়ে যেতে হয়, সেই কারণে আমার চিন্তাটা একটু বেশি হয়। কিন্তু এই যে এখন যাচ্ছে রেগুলার বাইকে করে যাচ্ছে বা টোটোতে করে যাচ্ছে, এতে ওরও অভ্যাসটা হয়ে যাচ্ছে, এগুলোরও প্রয়োজন আছে, এই আর কি। তো দেখো এখানে ওর বাবা জুতো পরিয়ে দিচ্ছে, জুতোটা নিচে খুলে রাখা, এখন 2-1 দিন অবশ্যই পরে চলেও আসে উপরে মানে ঘরের সামনে এসে খোলে। তো এদিকে ও বেরিয়ে গেল স্কুলে। আর এখন দেখো মাছ নিয়ে এসছে 2 রকমের, এখানে রয়েছে বাম মাছ রয়েছে, আর মেশানো কিছু মাছ রয়েছে, কিছু বাম মাছ ভাজা হচ্ছে। আর এদিকে দেখো বাবা ডিম সিদ্ধ খায় রোজ, আর আমার মেয়ে, ছোটো মেয়েটা আজকে ভাগ বসাচ্ছে। অন্যান্য দিন ডিমের কুসুম তো আমার বড় মেয়ে খায়, না হলে মেয়ের বাবা খায়। তোমাদের বলেছে আমি পছন্দ করি না ডিমের কুসুম একদমই। তো আজকে আমার ছোটো মেয়েটা দাদুর সঙ্গে বসে ডিম খাচ্ছে। তারপরে এখন ওকে স্নান করানো হয়ে গেছে এই সময়টাই।
ওকে স্নান ধান করিয়ে আমি একদম ছাদে চলে এসেছি। ছাদে এসে ঠাকুরের কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। অনেক দিন আগে এগুলো বার করে রেখেছিলাম, মানে ঠাকুরের কাপড়গুলো চেঞ্জ করেছিলাম, কিন্তু কাচাকুচি আর হয়নি। একটা ব্যাগের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম। আজকে ভেবেছি একদম কেচে মানে কাচবই। তো এগুলো কেচে মেলে দিলাম। তারপর আবার সেই গাছগুলো লাগিয়েছিলাম, তোমাদের বললাম। আর এই সময়টা কিন্তু আমার স্নানও হয়ে গেছে। স্নান করার পরে ভিডিওটা করছি। আর এই যে গাছ লাগিয়েছিলাম কিছু, ওই যে তোমাদের দেখালাম আদা আর হলুদ গাছ, তো সেগুলোতে একটু জল দিয়ে দিলাম। এই দেখো চারাগুলো বড় হয়েছে কিনা কিছু বুঝতে পারছি না, আমার তো একই রকম লাগছে। তো যাই হোক, কয়েকদিন পরে বোঝা যাবে। আদার কুশি ছিল একটা, মানে একটা আদা পুঁতেছি, আর বাদবাকি এইগুলো হচ্ছে, বেশিগুলো হচ্ছে হলুদ। আর এখানে দেখো ওয়েদারটা কিন্তু এখনও মেঘলা মেঘলা রয়েছে, মানে হয়নি, বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘলা মেঘলা। আর এইখানে দেখো আমি এই জামাটা কালকে কেচে দিয়েছিলাম, নাইটিটা, আর এর উপরে পাখিতে মানে পটি করেছে, আর ওর মধ্যে পিঁপড়ে ভর্তি হয়ে রয়েছে। মানে জামা কাপড় যদি এটাই না দেখে নিয়ে যেতাম, তো কুটকুট করে পিঁপড়েগুলো তো কামড়াতো। তারপরে চলে এসেছি পুজো দেবো, তার আগে এই তুলসী পাতা যেহেতু কিনে নেওয়া হয়, ওই দাদা এরকম তুলসীর ডাল দিয়ে দেয়, সেখান থেকে পাতাগুলোকে ছাড়িয়ে ফুল আর তুলসী পাতা রেখে দিচ্ছি। আমাদের বাড়িতে মাঝখানে তুলসী গাছ একদমই ছিল না, মানে একটা যেটা শুধু তুলসীর পটে থাকে সেটাই ছিল। ছাদে অনেক তুলসী গাছ ছিল আগে, তো মাঝখানে তো আমার ছাদে যাওয়া একদম বন্ধ ছিল। তোমাদের তো বলেছি কতবার যে মানে আমার ছোটো মেয়ে যখন পেটে ছিল একদমই ছাদে যাওয়া হতো না, গাছে জল দেওয়া হতো না, তুলসী গাছটা সব মরে গেছিলো। তারপরে এখন আবার টুকিটাকি লাগানো হয়েছে। তো এই সময়টাতে আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের বাসন নামানো হয়নি। আর এখন দেখছি যে বৃষ্টি হচ্ছে কিনা, কারণ এই যে শাড়িগুলো মেলে রেখেছি এখানে, এগুলো রোদে দিয়েছি আর কি, মেলে রেখেছি মানে রোদে দিয়েছি, সেগুলো তুলতে হবে না, আর বৃষ্টির ছাটে ভিজে যাবে। তো পুজো দিয়ে এখন ঠাকুরের বাসন নামিয়ে ঠাকুর ঘরটা মুছে বেরিয়ে চলে এলাম। আর এদিকে দেখো আবার কীরকম মেঘলা মেঘলা হচ্ছে। মেয়ে স্কুলে থাকলে না, মেয়ে কেন মানে কেউ বাইরে থাকলে আমার একটা টেনশন হতে থাকে যে বৃষ্টি নামলো কিনা, বলতে বলতে দেখো বৃষ্টি নেমে গেছে। আর আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি, শাড়িগুলো তুলে নিয়ে যায়। এই শাড়িগুলো আমার গিফটে পাওয়া, আমার স্বাদের সময় কেউ দিয়েছিল, বা কোনো অকেশনে কেউ না কেউ দিয়েছে। তো সেই শাড়িগুলো মানে কাছের লোকেদের, নিজেদের লোকেদেরই দেওয়া শাড়িগুলো, খুবই সুন্দর কটনের শাড়ি। তো সেগুলো নিয়ে গিয়ে রাখছি, এগুলোর ব্লাউজ কাটাতে হবে, এখনও ব্লাউজগুলো তৈরি করানো হয়। আর কুকুরটা দেখো এসছে, খাবারের খোঁজ নিতে এসছে, এখনও খাবার দেওয়া হয়নি। ওরা এইখানটায় খুব একটা থাকে না, তো দেখতে এসছে যে খাবার দিয়েছি কিনা, ওখানটায় চেক করে দেখছি, নিচটাতে আমি খাবার দিই। তো দেখে আবার চলে গেল। আর এদিকে আমি শাড়ি নিয়ে এসে এখানে ভাঁজ করে রাখলাম, এগুলো তুলতে হবে আলমারিতে। তো আপাতত এখানে রেখে দিলাম ভাঁজ করে। এবার মেয়ের বাবা একটু বেরোবে, সেই কারণে আগে ওকে খেতে দিয়ে দিয়েছি। এই সময় বাবা মানে আমার শ্বশুরমশাই চান করতে গেছে, আর ওকে আগে খেতে দিয়ে দিলাম। তো এখন ওই কালকে তো পনিরের তরকারি হয়েছিল, আর কিছুটা পনির রেখে দিয়েছিলাম, কারণ মাছ হলে আমার মেয়ে একদম খেতে চায় না। তো সেই কারণে ওকে ডাল হয়েছে, ডাল দিয়ে আর পনির ভাজা দিয়ে খেতে দিয়ে দেবো দুপুরে। ডাল পনির ভাজাটা যতটা ভালো মানে পছন্দ করে খাবে, ও মাছ দিলে কিন্তু একদমই পছন্দ করবে না। তো সেই কারণে ওর জন্য আমি কিছুটা পনির তুলেই রেখেছিলাম কালকে। তো সেটাতেই দেখো একটুখানি এর মধ্যে হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, আর এই একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে বেশ নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আমারও খুব ভালো লাগে এরকম পনির ভাজা খেতে। মেয়ের বাবা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, ও একটা কাজ আছে, কাজ করে মেয়েকে স্কুল থেকে নিয়ে একবারে ফিরবে। আর আমার এদিকে পনির ভাজা করা হয়ে গেছে, বাবারও আর্নিক করা হয়ে গেছে। এবার আমি আর বাবা খেতে বসে গেছি। সেদিন কী রান্না হয়েছিল আমার মনে পড়ছে না। আর এই জায়গাটায় ভিডিও করেছিলাম, কিন্তু কোনো কারণে সেটা ডিলিট হয়ে গেছে না কী হয়েছে জানি না। তো খাওয়া দাওয়ার পরে কিছু বাসন আমি একটা দুটো যেগুলো হাতে থাকে সেগুলো মেজে রাখি, সমস্ত বাসনগুলো নামিয়ে দিই না, কারণ এই বর্ষা বাদলের সময়, বৃষ্টির সময় সবারই একটু অসুবিধা হয়। 4-5টা বাড়িতে সে কাজ করে, তো সেই কারণে যদি আমার হাতে সময় থাকে, আমার অসুবিধা না হয়, তাহলে আমি কিছু বাসন মেজে কমিয়ে রাখি। শুধু আমি একা বলবো না, পিসিও কিছু বাসন মেজে রাখে, মানে সমস্ত কিছু এটা হলো, সমস্ত কিছু নামিয়ে দিলাম, সেটা ব্যাপার না, যে কাজের লোক আছে মানে সব তার ঘাড়ে চাপিয়ে দিতে হবে, সেটা কখনোই করি না আমরা। তো যাক, এদিকে আমার খাওয়া দাওয়ার পরে এরপর আর কিছু ভিডিও করা হয়নি। তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটা যদি তোমরা একটু কমেন্ট করে বলো, খুব ভালো লাগবে। আর যারা নতুন দেখছো তাদের যদি মনে হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এই মুহূর্তে আমি সময় পাচ্ছি না বলে ঠিকমতো কিছু অসুবিধার কারণে আমি ঠিকমতো ব্লগ দিতে পারছি না, তবে অবশ্যই আমি একটা সময় মানে রেগুলার ঠিকমতো করে একটা প্রপার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো নিশ্চয়ই। তো টাটা, সবাই ভালো থেকো।